হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। সো আজকে আমি রান্না করছি ঝিঙে দিয়ে শিং মাছের পাতলা পাতলা ঝোল রান্না করছি। ঠিক আছে, অনেক গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের দিনে কিন্তু সবার আগে আমাদের নিজেদের শরীরের কথা ভাবতে হবে, নিজেদের শরীরের চিন্তা করতে হবে, আর সেটা কিন্তু আমাদেরকেই করতে হবে। সো দেখুন, এই যে আমি ঝিঙে নিয়েছি এবং আমি শিং মাছ কেটে নিয়েছি। দেখুন, এই শিং মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল রান্না করব। খেতে যে কি মজা এবং শরীরের জন্য কিন্তু অনেক উপকার। হ্যাঁ, সো আমি মাছ ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর দেখুন, আমি ঝিঙে কেটে নিয়েছি। শুধুমাত্র ঝিঙে দিয়ে শিং মাছের পাতলা ঝোল খেতে যে কি দারুণ মজা, খুব মজা। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, আর গরমের দিনে অবশ্যই নিজের শরীরের চিন্তা অবশ্যই আপনাকেই করতে হবে, কারণ কিসে আপনার শরীরের ক্ষতি হয় আর কিসে আপনার শরীরে ভালো হয়, উপকার হয়, সেটা কিন্তু একমাত্র আপনিই জানবেন। আর কিন্তু কেউ জানবেও না আর কেউ বলবেও না। সো নিজের ভালোটা সবার আগে নিজেকেই বুঝতে হয়। হ্যাঁ, সো তেলের উপর দেখুন আমি জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি এবং কাঁচা ঝাল দিয়েছি। তারপর আমি কেটে রাখা ঝিঙেটা আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে একটু ভেজে নিব। খুব বেশি আমি ঢেকে দেবো না, কারণ খুব বেশি ঢেকে দিয়ে রান্না করলে আপনার ঝিঙেটা গলে যাবে, আর গলে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। সো আমি হালকা করে একটু তেলের ওপর দিয়ে সুন্দর করে ভেজে নিব। হ্যাঁ, ভেজে নেওয়ার পর তারপর আমি সুন্দর করে রান্না করে নেব। দেখুন, আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিব এবং ধনে এবং জিরা গুঁড়ো দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। ঠিক আছে, আর কোনো মশলাই কিন্তু আর অ্যাড করব না। একদম পাতলা করে ঘরোয়াভাবে সিম্পলভাবে আমি এই শিং মাছের পাতলা ঝোল রান্না করছি। ঠিক আছে, সো আমি সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিব। খুব বেশি আমি কিন্তু ঢেকে রান্না করব না, কারণ ঝিঙে একদমই গলে যাবে ঢেকে রান্না করলে। ঠিক আছে, সো আমি খুবই কম সময়ে জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করে নিব। তেলের ওপর একটু ঢেকে দিয়েছি জাস্ট 1 মিনিটের জন্য। দেখুন, জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তারপর আমি ঢাকনা সরিয়ে আমি একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি ঝোল দিয়ে দিব। ঠিক আছে, গরমের দিনে আমাদের শরীরের চিন্তা অবশ্যই আমাদেরকেই করতে হবে। সো পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা সবাইকে রিকোয়েস্ট করছে, প্লিজ যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে লাইক করে পাশে থাকবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। আর প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকতে চাই। আপনি যদি কারো পাশে না থাকেন তাহলে কেউ আপনার পাশে কেন থাকবে, এইটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা সবাই কিছু না কিছু করতে চাই এবং আমরা সবাই কিছু না কিছু করি। যেমন যারা ঘরের কাজ করে সেই কাজটাকেও কিন্তু ইম্পর্টেন্ট দিতে হবে। হ্যাঁ, এমনি কোনো কাজই কিন্তু হয়ে যায় না, সব কাজের পিছনেই কিন্তু পরিশ্রম আছে। যারা বাহিরে চাকরি করে তাদের পিছনেও যেমন কষ্ট আছে, এবং যারা ঘরের কাজ করে সেই ঘরের কাজের পিছনেও কিন্তু কষ্ট আছে, পরিশ্রম আছে। এমনি কোনো কিছুই কিন্তু রেডি হয়ে যায় না। ওকে, সো সবার কাজকেই সবাই সম্মান দেবেন। সো দেখুন, আমি কিন্তু বেশি পরিমাণে জল দিয়েছি, কারণ আমি পাতলা ঝোল রান্না করব। আর এই পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে যে কী দারুণ মজা, সো আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আপনারা কিন্তু এইভাবে তৈরি করবেন। সো দেখুন, আমি কিন্তু সামান্য একটু গরম মশলা নিয়েছি। এবার গরম মশলাটুকু আমি বেটে নিব শিলপাটায়। নামানোর আগে আমি একটু গরম মশলা বাটা দেবো, যাতে খেতে আরও দ্বিগুণ ভালো লাগে। ঠিক আছে, সো আমি শিলপাটায় বেটে নিয়েছি। দেখুন, এবার আমি গরম মশলা আমি ঝোলের উপর দিয়ে দিলাম। আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিব। হ্যাঁ, আর অবশ্যই সবার কাজকে সবাই সম্মান দেবেন, মূল্যায়ন করবেন, সবাই সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। সাপোর্ট করতে না পারলেও কখনো হিংসা করবেন না। আর এখন আবার ডিজিটাল ওই যে রাগারাগি, ডিজিটাল হিংসা চলছে। হ্যাঁ, আপনাকে কিছু আপনাকে দেখবে, ঠিক আছে, কিন্তু লাইকও করবে না, কমেন্টও করবে না, শেয়ার তো দূরের থাকে। এটাকে বলে ডিজিটাল হিংসা। ঠিক আছে, তো ডিজিটাল হিংসাটা না করে থাকবেন না। ঠিক আছে, কিন্তু চুরি করে দেখার তো কোনো মানে নেই। অনেকেই এমন আছেন, আমি বলছি না সবাই, কিছু মানুষ আছে, 2-1 জন আছে যারা চুপি দেখবে আপনার ভিডিও, আপনাকে দেখবে, বাট কোনো লাইকও করবে না, কমেন্টও করবে না, চ্যানেলটি সাবস্ক্রাইবও করবে না, পাশেও থাকবে না, আর শেয়ারও করবে না, বাট দেখবে ঠিকই আবার চলে আসবে। কেন ভাই, এরকমটা করেন না ভাই। সবাইকে সম্মান দিন, সবাইকে ভালোবাসা দিন, এবং সবাইকেই গুরুত্ব দিতে হবে, তার কোনো মানে নেই। সো এরকমভাবে ডিজিটাল হিংসা করার কোনো প্রয়োজন নেই। সো দেখুন, আমি একটু অন্য কিছুও শেয়ার করছি। আজকের আবহাওয়াটা জাস্ট কি সুন্দর। সো দেখুন, অনেকটা সুন্দর আবহাওয়া, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেঘলা আকাশ, তারপর হালকা একটু রোদের ঝলকানো
গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, জাস্ট সেই জন্য শেয়ার করলাম। আমাদের বাড়িতে অনেক গাছ আছে, অনেক কিছু গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, দেখুন লেবু, ছোটো ছোটো লেবু ধরেছে, অনেক লেবু ধরে। হ্যাঁ, যখন লেবু হয় তখন তো অনেক হয়, অনেক মানে অনেক, হাজার পার হয়ে যায়, এত গুণে শেষ করা যাবে না। সো লেবুর পাতা খেতেও কিন্তু দারুণ লাগে, লেবুর পাতা যদি নাকে গন্ধ শোনেন তাহলেও কিন্তু দারুণ লাগে, বেশ লাগে। সো অনেক গাছ আছে আমাদের, গাছগাছালি ভরা, প্রকৃতি আসলে অনেক সৌন্দর্য, প্রকৃতি এতটা সৌন্দর্য যে প্রকৃতির কথা বলে শেষ করা যাবে না। প্রকৃতি আছে বলেই হয়তো এতটা সুন্দরভাবে আমরা নিঃশ্বাস নিতে পারি, আমরা ঘ্রাণ নিতে পারি এবং আমরা বাতাস গ্রহণ করতে পারি, আমাদের ভালো লাগে। আসলে প্রকৃতি না থাকলে কোনো কিছুই চলতো না, চলেও না বা চলবেও না। সো প্রকৃতির গুরুত্বটা হয়ে আমাদের মানে প্রাধান্য দিতে হবে। সো আমরা একটু বাহিরে গিয়েছিলাম, সেইটাও জাস্ট কয়েক সেকেন্ড, সো সেইটাও আমি একটু শেয়ার করে নিলাম। আমরা ফ্যামিলি তিনজন মিলে আমরা একটু বাহিরে গিয়েছিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? সো আমার তো খুবই ভালো লাগছে, সো সেই জন্য সেইটাও একটু শেয়ার করে নিলাম। সো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকতে চাই এবং সবাইকে সাপোর্ট করে আমরা সবাই মিলে এগিয়ে যাব। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওই দেখুন আমার আবির বাবা, সে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে আছে, কি বাবা, ওই বাবা, আমার আবির বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।